কি অদ্ভুত সময়ে বাস করি। যা কিছু আমি ভালোবাসি তাদের কথা বলতেও পারি না। বলতে গেলেই মনে হয় আমি যেন চারপাশের সমস্ত শোষণ, পীড়ন, অন্যায় ও প্রতিক্রিয়াশীলতাকে সমর্থন করি। রজনীগন্ধার নাম উচ্চারণ করতে গেলেই মনে হয় আমি যেন চাই রাস্তায় উলঙ্গ যে শিশুটি অনাহারে চিৎকার করছে সে চিরকাল এভাবেই চিৎকার করুক। কৃষ্ণচূড়ার লাল মেঘের দিকে মুগ্ধ চোখে তাকাতে গেলেই মনে হয় আমি যেন পৃথিবীব্যাপী সামরিক শাসন ও সমরবাদকে সমর্থন করি। আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে চুমো খেতে গেলেই মনে হয় আমি যেন ভুলে গেছি পৃথিবীর কোনো চুল্লিতে এ মুহূর্তে তৈরি হচ্ছে পৃথিবী বিধ্বংসী একটা পারমাণবিক বোমা। কবিতার কোনো পংক্তি অন্যমনস্কভাবে আবৃত্তি করার সাথে সাথে মনে হয় আমি যেন সাম্রাজ্যবাদকে দৃঢ়ভাবে সমর্থন করছি। ওই মেঘের দিকে তাকানোর সময় মনে হয় আমি যেন রাষ্ট্রযন্ত্রের সমস্ত বদমাশিকে সমর্থন করি। যখন আত্মার ভিতরে গুঞ্জরণ করে গীতবিতানের কোনো পংক্তি, তখন মনে হয় আমি যেন স্কুলে যাওয়ার পথে অপমৃত শিশুদের কথা ভুলে গেছি। একটি ইন্দ্রিয় কাঁপানো চিত্রকল্প সৃষ্টির মুহূর্তে মনে হয় আমি যেন কৃষ্ণ বিদ্রোহী কবির মৃত্যুদণ্ডকে সমর্থন করি। আর তোমাকে ভালোবাসি বলার সময় মনে হয় আমি যেন ৩০ লক্ষ মানুষের মৃত্যু আর বাংলার স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।